মামাতো বোনের বিয়েতে সবাই পিঠা বানিয়ে নিচ্ছে, তাই ভাবলাম আমিও কিছু বানাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাবলাম সবাই যেহেতু পিঠা বানাচ্ছে আমিও কিছু একটা বানাই। আসলে সবাই যার যার মতো করে এখানে নিয়ে নিচ্ছে কে কী পিঠা বানাবে। তো এটা আসলে মূলত আমার মামাতো বোনের বিয়েতে নিয়ে যাব আর ওর শ্বশুর বাড়িতে দিয়ে দেওয়া হবে সেজন্যে। তো গোলাপ ফুল পিঠাটাই বাকি ছিল আর মোটামুটি সবাই সব ধরনের পিঠা বানিয়ে নিচ্ছে। তা আমি ভাবলাম তাহলে গোলাপ ফুল পিঠাটাই বানানো যায়। তো গোলাপ ফুল পিঠা বানাতে আসলে বেশি কোনো উপকরণ লাগে না। এটা ময়দা দিয়েও বানানো যায়, চাউলের গুঁড়া দিয়েও বানানো যায়। যেহেতু এক জায়গায় দেওয়া হবে সেজন্য চাউলের গুঁড়া দিয়েই বানাচ্ছি। তো আমরা সচরাচর রুটি পিঠাটা যেভাবে বানাই আসলে সেভাবেই এটার কাইটা করতে পারেন আপনারা, সমস্যা নাই। তারপর সবাই মিলে এখানে আসলে পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো অনেক মজা হচ্ছিল। তারপর এখানে এক এক করে পিঠা বানানো হয়ে যাচ্ছে। তো এটা আসলে বেজে নিতে হবে। তো আমরা হাত কাটা পিঠা যেভাবে ভাজি এটাও ওইভাবেই ভাজতে হবে। তারপর এখানে সুন্দর করে এই যে বানানো হয়ে গেছে অলরেডি। তো মাশাআল্লাহ অনেক পিঠাই হয়ে গেছে। এটা আবার আপনি মানে সবগুলো একসঙ্গে বানিয়ে তারপরে গিয়ে ভাজবেন আসলে এরকমটা না। যদি এরকমটা হয় তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থাকে। তো দেখেন এই যে মাশাআল্লাহ মোটামুটি অনেকগুলা হয়ে গেছে পিঠা এখানে। তো আমি এখানে হয়ে যাওয়ার পরে তেল কড়াইতে দিয়ে দিছি গরম হওয়ার জন্য। তো এখানে আসলে মূলত আমি মাটির চুলায় পিঠাটা ভাজবো সেজন্য মাটির চুলাতেই তেলটা গরম করতে দিয়ে দিছি। তারপর ওই যে চুলার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পিঠা দিয়ে দিব। তো এখানে পিঠা মানে তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়া লাগবে। তো মোটামুটি গরম হয়ে মানে গেলে তারপর মানে পিঠাটা দিয়ে দিলে খুবই সুন্দর হয় ভাজাটা। তো যখন তেল গরম হয়ে যাবে তখন আবার আঁচটা কমাই দিতে হবে। কমাই দিলে আস্তে আস্তে ভাজা হবে একদম ভিতর থেকে। তারপর মানে এটা খেতেও মজা লাগবে। আর গুড়ের শিরা দিয়ে যেহেতু এটা খাওয়া হবে, চাইলে আপনারা চিনির শিরা দিয়েও খেতে পারেন, সমস্যা নাই। তো আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আর যদি পারেন অবশ্যই একটা শেয়ার করে কমেন্ট করে পাশে তো থাকবেনই। আর যদি সেটাও না পারেন তাহলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন।